বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বুয়েটের ভর্তি পরীক্ষায় সফল সিরাজগঞ্জের কামাখন্দ উপজেলার মেধাবী শিক্ষার্থী শান্ত বিশ্বাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে একটি প্রতিনিধি দল। অভাবের সংসারে শান্তর এমন সাফল্যের আরও ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। শান্ত বিশ্বাস সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের কল্পনা বিশ্বাস ও জয়কৃষ্ণ বিশ্বাস দম্পতির ছেলে। দুই ভাই বোনের মধ্যে শান্ত বড়। ছোট বোন তৃষ্ণা বিশ্বাস স্থানীয় চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। শান্তর বাবা বাড়িতে সিঙ্গারা তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। মা বাড়িতে সুতা কেটে সামান্য টাকা আয় করেন। এই অল্প ইনকাম দিয়েই কোনো মতে চলে তাদের সংসার। অভাবের এই সংসারে কষ্ট করে পড়ালেখা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন শান্ত। কিন্তু অর্থের অভাবে আগামীতে তার ভর্তি ও পড়ালেখা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শান্তর এমন দুশ্চিন্তার মাঝেই তার পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই শান্তর পরিবারের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। মূলত বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার মাধ্যমে শান্তর সাফল্যের কথা জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই তিনি শান্তর সাথে দেখা করতে ও শুভকামনার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রুমানা মাহমুদ। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান দেখে উচ্ছ্বাসিত হয়ে একটু চুপ থাকা যাবে ভাই প্লিজ। উচ্ছ্বাসিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং ছেলেটাকে খুঁজে বার করতে বলেন এবং ওনার ইচ্ছা ওকে মানুষ করবে। এই ধরনের কাজ করে সুফল পাওয়া যাবে, অনেকেই উদ্বুদ্ধ হবে এবং অনেকেই আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা সচ্ছল পরিবার থেকে আসছে না তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আগামী দিনের আমাদের দেশ চালাবার সুবিধা করবে। শুধু শান্তকে সংবর্ধনা ও পরিবারের সাথে দেখা করাই আমরা বিএনপি পরিবারের মূল উদ্দেশ্য ছিল না। দরিদ্র পরিবারের সন্তান ও সদ্য বুয়েটে চান্স পাওয়া শান্তর স্বপ্ন আগামীতে যাতে কোনো বাধার সম্মুখীন না হয় তা অনেকটা নিশ্চিত করেছেন তারেক রহমান। শান্তর পড়াশোনা নির্বিঘ্নে যাতে ভবিষ্যতেও চলে সেজন্য মেধাবী এই ছাত্রকে মাসিক শিক্ষা ভাতা দেওয়ার ঘোষণাও দেয়া হয়েছে। বাংলাদেশে শান্তর মতো মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন যাতে অর্থের অভাবে ভেঙে না যায়, বাংলাদেশের মেধাবীরা যাতে উচ্চশিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এই উদ্দেশ্য নিয়েই আমরা বিএনপি পরিবার এমন কার্যক্রম পরিচালনা করছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।